সুমন ভাইয়ের কারণে আমি অপরচুনিটিটা পেয়েছিলাম এবং ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের নিশ্চিত নঙ্গর যখন ২১শে টেলিভিশনে অন এয়ার হলো, তখন আসলে আমি এত দ্রুত পরপর আমি ৫টা নাটক করি ২১শে টেলিভিশনের। উনি আর উনার যে কনফিডেন্স, না এটা আসলে অনেক মানে কারণ এই উনি কথাগুলো খুব ৩৫-৩৭ বছর বয়সে উনি বিধবা হন। এরপরে ৯ টা ছেলেমেয়ে। এবং উনি কি লেভেলের মানে হলে যে শক্ত হাতে, এবং আমরা কেউ নষ্ট হয়ে যাইনি। আমাদের প্রত্যেকের একটা আইডেন্টিটি হয়েছে। যেমন আমার মেজো ভাই এত বড় ফুটবলার ছিলেন। আমার ছোট ভাই ও ক্রিকেটার এবং ৫ বার ও ন্যাশনাল লিগের হাইয়েস্ট উইকেট টেকার। স্পিনার ইমরান পারভেজ। গুগলে গেলেই ওকে পাওয়া যায়। ও আম্পায়ারিং করে। ও কলাবাগান ক্রিকেট একাডেমির কোচ। ফার্গুসন লিগেরও কোচ ছিল। তো ক্রিকেটই ওর প্যাশন, ক্রিকেট নিয়ে আছে। মেজো ভাইও কিন্তু আমেরিকা থেকে ফিরে এসে রাঁচিতে নদীর ধারে একটা স্টেডিয়াম করেছে। সেখানে কিশোর ফুটবলের একটা দল করেছে এবং সেখানে অনেক কিশোর তার হাতে আহ, তৈরি হচ্ছে এবং বাংলাদেশ টিমের বড় বড় লিগের আবাহনী মোহামেডানেও তার প্লেয়াররা খেলতেছে এবং বাংলাদেশ দলেও ২ জন মনে হয় সুযোগ কিন্তু পেয়েছে। আপনাদের ৯ ভাই বোনের মধ্যে কেউ অভিনয় করেছে কি না, আপনি আমি ছাড়া? একাই। মানে তাহলে আপনারা একটা সেক্টর একজন বেছে না, নিয়েছেন। আমি আসলে ওই যে স্পোর্টস, আমি ক্রিকেট, বাস্কেটবল বাংলাদেশ গেমস খেলেছি রাঁচি যে ডিভিশন থেকে। তো আমি যদি শিল্পী না হতাম তাহলে প্লেয়ার হতাম, কারণ আমি ক্রিকেট অনেক ভালো খেলতাম। তো আমি বায়োকেমিস্ট্রি পড়েছি, কিন্তু কবিতা এবং মঞ্চ এই দুটো আমাকে খুব টেনেছিল। এই জন্য আমি ফার্স্ট ইয়ার থেকে মঞ্চে হই। রাঁচি সাংস্কৃতিক সংঘ, পদ্মরঙ্গমঞ্চ। আমাদের নিজস্ব একটা স্টেজ ছিল, নিজস্ব কম্পাউন্ড, উঠান, গ্রিন রুম, রিহার্সেল রুম। তো ওইখানে কবিতার দলও আমরা চর্চা করি। রাঁচি আবৃত্তি পরিষদ, আজকে তার ৩৭ বছর বয়স। আমি এই দলের সম্পাদক ছিলাম ৪ বছর, প্রেসিডেন্ট ছিলাম ৩ বছর। টিভিতে কিভাবে আসলেন? টিভিতে হচ্ছে রাঁচিতে যখন আমি মাস্টার্সের সময় রাঁচি বেতারে অনেক প্রোগ্রাম করতাম। তো আমাদের আমিনুর রহমান, মুকুল ভাই, ডাক্তার মুকুল। তো ডাক্তার মুকুল ভাই আমাদের লিডার ছিলেন ওই সময়। আমাদের ওনার ডিরেকশনে অনেক নাটক করেছি। তো ওনার সাথে বেশ কানেকশন ছিল ঢাকার। তো যখন বাংলাদেশ টেলিভিশনে এনলিস্টমেন্টের জন্য পরীক্ষা হয়, তখন রাঁচি থেকে আমি এসে জয়েন করি। করে আমি ১ম বার ফেল করেছিলাম। 2nd বার পাস করি। করার পরে তো ঢাকা চলে আসলাম। আসার পরে তো আ বিভিন্ন এই যে মহানগরে কাজ করতাম রেডিওর। তারপর টেলিভিশনে আল কোরআনের ভয়েস বা বিভিন্ন ভয়েসের ৳৬০০ চেক পেতাম। তো এইভাবে আর কি করতে, করতে মানে আমি থিয়েটারে যেহেতু জয়েন করি ঢাকায় এসেই, থিয়েটার ছাড়িনি। মানে রাজশাহী থেকে থিয়েটার, মমতাজউদ্দিন আহমেদ আমার জীবনের জন্য একটা বড় পৃষ্ঠপোষক এবং উনি অনেক বড় ভূমিকা রেখেছেন আমার। থিয়েটার? হ্যাঁ, থিয়েটার। অধ্যাপক মমতাজউদ্দিন হুম, আহমেদ হুম। আমাকে রাঁচি থেকে, একটা কবিদের প্রোগ্রাম ছিল, উনি প্রধান অতিথি ছিলেন। তো আমি কবিতা পড়েছিলাম সেই অনুষ্ঠানে। তো উনি আমার সম্পর্কে অনেক আগ্রহ প্রকাশ করেছিলেন। তো রাঁচি শহরের বুদ্ধিজীবীরা আমাকে নিয়ে অনেক ভূয়সী প্রশংসা করেছিলেন। কারণ ওই সময় রাঁচিতে প্রায় ৯ টা অর্গানাইজেশনের সাথে আমি ইনভলভ ছিলাম। রাঁচি সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের দপ্তর সম্পাদক ছিলাম। তো বড়, বড় ইভেন্ট ধরেন ৫ দিনব্যাপী নজরুল মেলা, ৫ দিনব্যাপী রবীন্দ্র মেলা, আর থিয়েটার, আর বিভিন্ন উৎসব। আর রাঁচি আবৃত্তি পরিষদের যেমন ধরেন যে ৮ বছর পূর্তি উৎসবে আমি ঢাকা থেকে পিএ সিস্টেম নিয়ে গেছি। আহকামুল্লাহ আমাকে বলছে যে, "প্রোগ্রাম করো।" শনন প্রোগ্রাম করে। আমি শননেরও সদস্য ছিলাম। তো সাউন্ড সিস্টেম যেটা তখন তো ওই অঞ্চলে মানে ওই ডিভিশনেই পিএ সিস্টেম আসে নাই। তা আমি বললাম যে, কবিতা এই যে ফটফট শব্দ হয় না এয়ার মোল্লার? তো ওই কবিতা পড়ে মজা পাওয়া যায় না। তো আমি বললাম যে, "যদি হাকাম ভাই তুমি আমাকে সাউন্ড সিস্টেম সাপোর্ট দাও, তাহলে আমি উৎসব করব।" তো উনি বললেন যে, "আমি নিয়ে আসছি যা।" তো উনি ফেরি পার হয়ে মাইক্রোবাসে করে রাঁচিতে পিএ সিস্টেম নিয়ে গেলেন এবং আমরা ২ দিনব্যাপী উৎসব করলাম। ১ম পোস্টার ছাপালাম। সুকণ্ঠ শব্দের পাখিরা, আরিফুল হক কুমার লাইনটা দিলেন। প্রচ্ছদ করলেন সেলিম ভাই। তো এই যে পোস্টার বের করলাম, সুভিনিয়ার বের করলাম, নওগাঁ আবৃত্তি পরিষদকে ইনভাইট করলাম, শননকে। ঢাকা থেকে অনেক শিল্পী গেছে, মাহিদুল ইসলাম মাহি ভাই, মাসুম, আহকামুল্লাহ, মজুমদার, পরবর্তী সময়ে শিমুল মুস্তফাকেও নিয়ে গেছি। তো একটা অন্যরকম সেটা একটা বিশাল একটা বিশাল, ব্যাপার-স্যাপার। হ্যাঁ, তো ওই কিন্তু টিভি নাটকটা কার হাত ধরে হলো? টিভি নাটকটা আসলে ওই যে যখন এনলিস্টেড ছিলাম, এটা মমতাজউদ্দিন আহমেদের হাত ধরেই হয়েছে। কারণ আমি যখন থিয়েটারে জয়েন করি, তার কিছুদিন পরেই উনি একটা ডকুমেন্টারি ফিল্ম করেছিলেন লেপ্রোসির ওপরে, যেটা নওয়াজ আলী খান স্যার তখন ছিলেন জিএম। যেটা বিটিভি এবং ব্র্যাকের মনে হয় একটা কোলাবোরেশন ছিল। তো আমি ওটাতে হিরো ক্যারেক্টার করি। তো মমতাজ স্যার আমাকে এই ১ম সুযোগ দিলেন ওটা করবার জন্য। তারপরে বিটিভিতে ২-১টা সিরিয়াল করছি, কিন্তু ওরকম কোনো প্রমিনেন্ট ক্যারেক্টার আমি পাইনি। কিন্তু ২১শে টেলিভিশনে ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের আ আ একটা গল্প, 'নিশীথে নোঙর', যেটা শামস সুমন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।
যে সুমন ভাইকে উনি কাস্টিং করেছিলেন। তো সুমন ভাই বলছে যে চাঁপাইনবাবগঞ্জের ভাষা তার এমনিও সমস্যার ক্যারেক্টারটা খুব ক্যারেক্টার। তো উনি বলছেন যে আমাদের রাঁচির এক ছোটো ভাই আছে মুরাদ, ওরে আপনি নেন। তো সুমন ভাই আমাকে ফোন করে বলছে, মুরাদ তোমার নাম বলছি। তো সুমন ভাই আসলে অসাধারণ মানুষও, এবং আমাদের আসলে রাঁচি শহরে যখন আমরা কবিতা পড়ি, থিয়েটার করি, তখন সুমন ভাইরা আমাদের আইডল ধরনের ছিল। কারণ সুমন ভাই এত ভালো কবিতা পড়তেন ওই সময় সননে, এবং আবৃত্তি পরিষদে উনি আসতেন, আমাদের শহরে উনি কবিতা পড়তেন। তো সুমন ভাইয়ের ছোটো ভাই শোভন, ও আবার আমার শিষ্য আবৃত্তি পরিষদে। তো সুমন ভাইয়ের কারণে আমি অপরচুনিটিটা পেয়েছিলাম, এবং ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের নিশ্চিত নঙ্গর যখন ২১শে টেলিভিশনে অন এয়ার হলো, তখন আসলে আমি এত দ্রুত পরপর আমি ৫টা নাটক করি ২১শে টেলিভিশনের, এবং ডায়মন্ড ভাইয়ের ৪টা মামার, নিশ্চিত নঙ্গর, কৃষ্ণকুমারী, পঞ্চবৃক্ষের বন, আর হচ্ছে সন্ধ্যালোকে যাত্রা। ওগুলো সুন্দর সুন্দর নাম। সন্ধ্যালোকে যাত্রা আমি জয়ন্তদা, জলেপা, বন্যা। ওই সন্ধ্যালোকে যাত্রা দিয়ে ২১শে টেলিভিশনের ডায়েরি হয়েছিল। ওখানে আমি আর বন্যা যে ম্যাথর, আমরা যে বসে সিঙ্গারা খাচ্ছি। তো ২১শে টেলিভিশনের কারণেই আমি বলবো টেলিভিশনে আমার এত চমৎকার একটা ইন্ট্রোডাকশন হয়েছে। শুধু অভিনয় না, ভয়েসও বটে। কারণ ২১শে টেলিভিশনই আমাকে মানে খুঁজে এনেছে বলবো যে প্রদীপদা, ২১শে আপনার টেলিভিশন, আপনারা দেখছেন ২১শে টেলিভিশন, পরিবর্তন অঙ্গীকারবদ্ধ। এই যে স্লোগান থেকে শুরু করে এটি মহান করুণাময় আল্লাহর নামে শুরু করছি থেকে সুপার ন্যাচারাল প্রোগ্রাম, প্রমোশনে ভয়েস। তো এটা আমাকে খুবই বড় একটা, মানে আমি কৃতজ্ঞ খুব।